গুড ইভিনিং সবাইকে। মহামায়া ই নার্সিং হাবের তরফ থেকে সবাইকে উম, আজকে রাখি বন্ধন, তাই সবাইকে রাখি বন্ধনের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে শুরু করব মেডিকেল সার্জিক্যাল নার্সিং এর ফার্স্ট ক্লাস। তাই মেডিকেল সার্জিক্যাল নার্সিং এর হচ্ছে আমরা কিছু বেসিক জিনিস জানবো এবং অনলাইনের যে কোশ্চেন গুলা আছে সেই কোশ্চেনের সম্বন্ধে আমরা কিছু জানবো। তাই দেরি না করে আমরা শুরু করবো আজকে। দেখো, মেডিকেল সার্জিক্যাল জানতে গেলে আমাদের ফার্স্ট হচ্ছে অ্যানাটমি এন্ড ফিজিওলজি জানতে হবে। অ্যানাটমি মানে কি বা ফিজিওলজি মানে কি, তার ফাউন্ডার কি, সেটা আমাদেরকে জানতে হবে। আমরা অ্যানাটমি কাকে বলি? অ্যানাটমি হচ্ছে স্ট্রাকচার অফ হিউম্যান বডি। আমরা যে পুরো শরীর, সেই যে স্ট্রাকচারটা হয়েছে সেটাকে আমরা কিন্তু আমরা অ্যানাটমি। অ্যানাটমির ফাদার কাকে বলি? অ্যাড্রেস ভেসিলস। তাহলে অ্যানাটমি কাকে বলি? স্ট্রাকচার অফ হিউম্যান বডিকে আমরা অ্যানাটমি বলছি। তার ফাদার কি? অ্যাড্রেস ভেসেলাস। স্ট্রাকচার অফ হিউম্যান বডি, স্ট্রাকচার অফ হিউম্যান বডিকে আমরা বলছি অ্যানাটমি এবং ফাদার অফ অ্যাড্রেস অফ ভেসিলাস। এবং ফিজিওলজি কাকে বলছি? ফিজিওলজি হচ্ছে ফাংশন অফ লিভিং অর্গান। আমাদের শরীরের মধ্যে যে অর্গান গুলো থাকছে, যেটা আমাদের ফাংশন কাজ করছে, সেটাকে কিন্তু আমরা ফিজিওলজি বলছি। ফিজিওলজি আমাদের শরীরের এর মধ্যে অর্গান গুলো যেভাবে ফাংশন করছে সেটাকে আমরা ফিজিওলজি বলছি। মানে ব্রাঞ্চ অফ বায়োলজি ডিল উইথ নর্মাল ফাংশন অফ লিভিং অর্গানিজম অ্যান্ড দেয়ার শরীরের মধ্যে যে পার্ট গুলা থাকছে সেগুলো যে ফাংশন করছে সেটাকে আমরা ফিজিওলজি। ফিজিওলজির ফাদার আমাকে কাকে বলি? ক্লট। কি? ক্লট। এটা কোশ্চেন আসতে পারে। ফিজিওলজি ফাদারের নাম ক্লট। এর মধ্যে আমরা সেল এন্ড টিস্যু করবো। অ্যানাটমি ফিজিওলজি কি হলো, তারপর হচ্ছে তার মধ্যে সেল এন্ড টিস্যু। বেসিক জিনিস পর একটা স্টেপের পর স্টেপ। এটা হচ্ছে সেল অ্যান্ড টিস্যু। সেল আমরা কাকে বলি? বেসিক ফাংশন অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট অফ হিউম্যান। বেসিক ফাংশন অ্যান্ড স্ট্রাকচারাল অফ হিউম্যান বডি। এবং প্রত্যেকটা অর্গানে দেখুন এখানটা হচ্ছে যে যার ফাংশন। যেরকম সেল হচ্ছে বেসিক ফাংশন স্ট্রাকচার এন্ড ইউনিট অফ হিউম্যান বডি। আমাদের শরীরের যে স্ট্রাকচারে ফাংশন করছে সে তাকে আমরা সেল বলছি। এবার নার্ভাস সিস্টেমের ফাংশন অফ ইউনিট কাকে বলি? নিউরন। রেসপিরেটরি ফাংশন অফ ইউনিট কাকে বলি? অ্যালভিউলাই। প্যানক্রিয়াসের ফাংশন অফ ইউনিট কাকে বলি? অ্যাসিনাল। হেরিডিটি ফাংশন অফ ইউনিট কাকে বলি? জিন। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো কোশ্চেন আসে, অনলাইনের কোশ্চেন হিসেবে এগুলো আসে। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। এবার একজন হিউম্যান বডি কিভাবে তৈরি হচ্ছে? সেল হলো স্ট্রাকচারাল ইউনিট অফ হিউম্যান বডি। তারপর হচ্ছে টিস্যু কি? টিস্যু কাকে বলি? টিস্যু হচ্ছে আমরা গ্রুপ অফ সেল। অনেকগুলো সেল নিয়ে হচ্ছে আমাদের টিস্যু তৈরি হচ্ছে। অনেকগুলো টিস্যু নিয়ে অর্গান তৈরি হচ্ছে। অনেকগুলো টিস্যু নিয়ে অর্গান তৈরি হচ্ছে। অনেকগুলো টিস্যু নিয়ে অর্গান তৈরি হচ্ছে এবং অনেকগুলো অর্গান নিয়ে আমাদের সিস্টেম তৈরি হচ্ছে। অর্গান কি কি হতে পারে আমাদের? লিভার হতে পারে, হার্ট হতে পারে। এইগুলো একটা একটা অর্গান। এই অর্গান অনেকগুলো আছে, সেই অর্গানকে নিয়ে আমাদের কি তৈরি হচ্ছে? সিস্টেম। প্রত্যেকটা অর্গানকে নিয়ে আমাদের সিস্টেম। সিস্টেম কি কি এক্সাম্পল হিসেবে যদি আমরা বলে থাকি, হচ্ছে জিআই সিস্টেম, হচ্ছে কার্ডিয়াক সিস্টেম, কার্ডিয়াক, হচ্ছে এন্ড্রোক্রাইন সিস্টেম। টোটাল আমাদের 12খানা সিস্টেম আছে। একটা হিউম্যান বডিতে টোটাল 12খানা সিস্টেম আছে। সি টোটাল হচ্ছে 12খানা সিস্টেম। 12খানা সিস্টেম নিয়ে হচ্ছে আমাদের হিউম্যান বডি তৈরি। ঠিক আছে, এগুলো তোমরা নোট করো, সময় দেবো তোমাদেরকে লেখার জন্য, একবার করে লিখে নিবে। টোটাল হচ্ছে আমাদের 12খানা সিস্টেম নিয়ে তৈরি হয়েছে একটা হিউম্যান বডি। এবং হিউম্যান বডিকে এবার হচ্ছে অ্যানাটমিক্যালি আমরা প্ল্যান করবো যে ভাগ। সেটা হচ্ছে কি কি? সেটা আমরা তিনটা ধরনের এখানে দেখাচ্ছি। সেটা হচ্ছে সেঞ্জিটাল প্ল্যান, এক সেঞ্জিটাল প্ল্যান, দুই হচ্ছে ফ্রন্টাল প্ল্যান বা কর্নাল প্ল্যান, তিন হচ্ছে ট্রান্সফার। আমরা সেঞ্জিটাল প্ল্যান কাকে বলছি? সেটা হচ্ছে বডি পার্টে দুদিকে, রাইট অ্যান্ড লেফট, দুদিকে যেটাকে আমরা ভাগ করব, এটা আমরা সরে পুরো দাঁড়িয়েছি।
এটা পুরোটা হচ্ছে একটা একটা হচ্ছে হিউম্যান বডি, সেটা হচ্ছে রাইট অ্যান্ড লেফট, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট, লেফট, রাইট অ্যান্ড লেফট, এইভাবে দুদিকে যদি আমরা ভাগ করি, রাইট অ্যান্ড লেফটটাকে আমরা কি করবো, সেটাকে আমরা বলবো হচ্ছে সঞ্চিটান প্ল্যান। মানে মিনস মিড সঞ্চিটান প্ল্যান। দুদিকে যে ভাগ করলাম সমান ভাগে যদি ভাগ হয়, রাইট অ্যান্ড লেফট যদি দুদিকটা যদি সমান থাকে, তাহলে আমরা তাকে বলবো কি মিড সেঞ্জিটাল। এবং ফ্রন্টাল অ্যান্ড কর্নাল প্ল্যান, ফ্রন্টাল অ্যান্ড কর্নাল প্ল্যানের মধ্যে কি হচ্ছে, অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র মানে সামনে, পোস্টেরিয়র মানে পিছনে। এটা দেখুন, এটা একটা হচ্ছে সামনের দিক, এটা একটা হচ্ছে পিছনের দিক। মানে এইভাবে যদি আমরা মাঝখান থেকে বরাবর মাঝখান থেকে কাটা হলে একটা সামনের দিকে একটা পিছনে। আর হচ্ছে ট্রান্সফার, ট্রান্সফার হচ্ছে একটা হিউম্যান বডি, এটা হচ্ছে পুরোটা হিউম্যান বডি, পুরোটা হিউম্যান বডি, পুরো হিউম্যান বডি আমরা মাঝখান দিয়ে কেটে দিই। তাহলে কি হবে, আপার আর লোয়ার। আপারটাকে আমরা কি বলছি, সুপ্রিয়, লোয়ারটাকে আমরা কি বলছি, ইনফিরিয়র। তার কিন্তু ট্রান্সফার প্ল্যান। এবং আর কি জানবো, বডি ক্যাভিটি। বডি ক্যাভিটি, বডি ক্যাভিটির মধ্যে দুটো ডরসাল বডি ক্যাভিটি, এক হচ্ছে ভেন্ট্রাল বডি ক্যাভিটি। ডরসাল বডি ক্যাভিটি কথার অর্থ হচ্ছে ব্যাক সাইড, আমাদের শরীরের পুরো ব্যাক সাইড, এটা হিউম্যান পুরোটা এর ব্যাক সাইড, ব্যাক সাইড। এটাকে আমরা ডরসাল ক্যাভিটি করেছি, এবং দুটো ভাগ করেছি এটাকে, একটাকে ক্রেনিয়াল ক্যাভিটি করেছে, একটা হচ্ছে ভার্টিব্রাল ক্যাভিটি করেছে। ক্রেনিয়াল ক্যাভিটি পুরো হেডটা, ক্রেনিয়াল যেটা আছে সেটাকে পুরোটা হচ্ছে ক্রেনিয়াল ক্যাভিটি, এবং ভার্টিব্রাল হচ্ছে স্পাইনাল কর্ড। এই পুরো স্পাইনাল কর্ডটাকে আমরা ভার্টিব্রাল, এটা তো পুরো ভার্টিব্রাল, ভার্টিব্রালটাকে স্পাইনাল ক্যাভিটি। এটা দুটো। এবার ভেন্ট্রাল ক্যাভিটি হচ্ছে ফ্রন্ট, মানে সামনের দিকে পুরোটা, এই হিউম্যান বডি পুরো সামনে, সেটাকে আমরা হচ্ছে বডি ক্যাভিটি বলছি। এবং বডি ক্যাভিটিকে আবার দুটো ভাগে ভাগ করেছে, একটা থোরাসিক ক্যাভিটি, যে পুরোটা হচ্ছে থোরাসিক ক্যাভিটি, এটা হচ্ছে অ্যাবডোমেন ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটি, অ্যাবডোমেন ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটির মধ্যে কি কি থাকছে, লাংস থাকছে, থাইমাস থাকছে, ইসোফেগাস থাকছে, ট্রাকিয়া এবং ইটিস, অনেকগুলো অর্গান এতে থাকছে। এটাকে আমরা থোরাসিক ক্যাভিটি বলছি, এটা অ্যাবডোমেন ক্যাভিটি। অ্যাবডোমেন ক্যাভিটির মধ্যে আবার দুটো ভাগে ভাগ করেছি, সেটা হচ্ছে সেটা অ্যাবডোমেন, অ্যাবডোমিনাল ক্যাভিটিকে দুটো ভাগের, অ্যাবডোমেনের মধ্যে থাকছে একটা হচ্ছে তোমার লিভার, স্প্লিন, লিভার, স্টোমা, ইন্টেস্টাইন। এবং পেলভিক ক্যাভিটির মধ্যে থাকছে কি, এটা হচ্ছে ব্লাডার, ইউরিনাল, প্লাস হচ্ছে রিপ্রোডাক্টিভ অর্গান। দুটো ভাগে ভাগ করে কি কি আছে এটার মধ্যে সব, একটা ইউরিনারি আছে, ব্লাডার আছে, রিপ্রোডাক্টিভ অর্গান আছে, তাহলে বডি ক্যাভিটিকে আমরা দুটো ভাগে ভাগ করি, এক হচ্ছে ডরসাল বডি ক্যাভিটি, দুটো হচ্ছে ভেন্ট্রাল বডি ক্যাভিটি। ডরসাল বডি ক্যাভিটি আবার দুটো, একটা হচ্ছে ক্রেনিয়াল, আর একটা হচ্ছে ভার্টিব্রাল। ডরসাল ক্যাভিটি আমরা পিছনে, আর হচ্ছে ভেন্ট্রাল বডি ক্যাভিটি আমরা সামনের দিকটাকে করেছি। সামনের দিকটাকে দুটো ভাগে ভাগ করেছি, অ্যাবডোমিনাল এন্ড থোরাসিক। অ্যাবডোমিনাল পেলভিক ক্যাভিটি এবং থোরাসিক ক্যাভিটি দুটো ভাগ। অ্যাবডোমেন, থোরাসিক হচ্ছে এটা, অ্যাবডোমেন ক্যাভিটিকে আবার দুটো ভাগ করে, অ্যাবডোমেন ক্যাভিটিকে দুটো, যেটা হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি অ্যান্ড পেলভিক। তার মধ্যে যে অর্গানগুলো আছে তার মধ্যে লেখা আছে সেগুলো নয়। তোমাদের সময় দেবো কিছু সময় এটাকে নোট করে রাখার জন্য, এবং তার মধ্যে দেখো এইখানটা হচ্ছে আমরা পুরো সামারি একটা করা আছে, সামারিটা লিখতে পারো, বা এটার মধ্যে কিছু কিছু আছে, এগুলো খুবই কমই আসে, জাস্ট নোট করে রাখো, বাট এটা জানতে হবে। এখানে কিছু কি পয়েন্টও করে রেখেছি, কি পয়েন্ট তোমরা দেখতে পারো, এটার মধ্যে কিছু কি পয়েন্ট আছে, এটা সামারি টেবিল করা আছে, এটা তোমরা দেখো। এবার অ্যানাটমি ফিজিওলজির মধ্যে ফাউন্ডার এবং ফাদার কি কিসের ফাউন্ডার, সেটাও আমাদের জানতে হবে। এই কোশ্চেন গুলো আসে অনলাইনার হিসেবে, ছোট ছোট কোশ্চেন কোনো এক্সামে একটা দুটো দেখা যায়, তাই সেগুলোও আমাদের জানতে হবে। সেটা হচ্ছে রবার্ট হুক। সাইটোলজি ও ফাদার বলা হয় রবার্ট হুককে, ইনি ডেড সেলও ডিসকভার করেছেন। সাইটোলজি ও ফাদার হচ্ছে রবার্ট হুক, ডেড সেল ডিসকভারি করেছেন। এবং ব্যাকটেরিওলজির ফাদার কাকে বলা হয় সেটাও রবার্ট হুক। টিভির ব্যাকটেরিয়া ফাউন্ডার, টিভিও কলেরিয়া। টিভি ব্যাকটেরিয়ার নাম কি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস, ভিব্রিও কলেরিয়া। এটা হচ্ছে রবার্ট হুক পুরোটা, রবার্ট। লিভিং সেল ডিসকভার কি করেছেন, তার নাম হচ্ছে অ্যান্টনি ভ্যান লিওনভেল্ড।
এইটা কিন্তু কোশ্চেন এসেছে, আসছে। কেমন আসবে? লিভিং সেল কে ডিসকভার করেছে, তার নাম হচ্ছে অ্যান্টনি ভ্যান লিওনহোফ। মনে রাখবেন, ইনি মাইক্রোস্কোপিও ফাউন্ডার। মাইক্রোস্কোপি মধ্যে যেটা হচ্ছে আমরা ওই যে সেলগুলাকে পরীক্ষা করে থেকে ব্লাডে কি থাকছে না থাকছে, নিউট্রোফিল, বেসোফিল, ইনোসোফিল, মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা দেখে থাকি। তার ফাউন্ডার কি? তার ফাউন্ডার হচ্ছে আমাদের অ্যান্টনি ভ্যান। মাইক্রোস্কোপ, অ্যান্টিসেপটিক সার্জারি, তার ফাদার অফ অ্যান্টিসেপটিক সার্জারি জোসেফ লিস্টার, এবং তাকে মডার্ন মাইক্রোবায়োলজির ফাদারও বলে। তাকে মডার্ন মাইক্রোবায়োলজিরও ফাদার। এটা দু একটা কোশ্চেন আছে কোনো কোনো এক্সামে, অনলাইনের হিসেবে আসবে, এগুলো মনে রাখতে হবে। আরেকজন পার্টনার আছে, তাকে মাইক্রোবায়োলজিও ফাদার বলা হয়, তিনি হচ্ছে লুইস পাস্তার। লুইস পাস্তার আমাদের অনেক কিছু ফাউন্ড করেছে, সেগুলো একটা একটা দাম। ডেভেলপ মেথড অ্যান্ড টেকনিক অফ ব্যাকটেরিওলজি, স্টেরিলাইজেশন টেকনিক, যেটা স্টেরিলাইজ আমরা করি কোনো সার্জারি হোক, কোনো স্টেরিল প্রসিডিউরের আগে যেগুলো আমরা স্টেরিল টেকনিক তৈরি করছি, প্রসিডিউর, সেটা হচ্ছে স্টেরিল টেকনিকটা ফাউন্ডার করেছেন হচ্ছে লুইস পাস্তার। স্টিম স্টেরিলাইজেশন সেটাও লুইস পাস্তার তৈরি। হট এয়ার ওভেন, তিনিও লুইস পাস্তার। হ্যাঁ, অটোক্লেভ, অটোক্লেভের টেম্পারেচার কত? 121 ডিগ্রি টেম্পারেচার। এবং ইনি অনেক কিছু স্টাডি করেছেন, যেমন হচ্ছে অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্স হয় কজ কি? ব্যাকটেরিয়ার নাম ব্যাসিলাস অ্যানথ্রাসিস, ব্যাসিলাস অ্যানথ্রাসিস। এবং কলেরা, হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়া আমরা কাকে বলি? ফিয়ার অফ ওয়াটার, জলকে ভয় পাবে, তাকে হচ্ছে আমরা হাইড্রোফোবিয়া বলছি। এই হাইড্রোফোবিয়ার সিমটমটা কাদের ক্ষেত্রে দেখা যায়? রেবিস যাদের হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই হাইড্রোফোবিয়া। রেবিস তাদেরই হয় যে অ্যানিম্যাল বাইটের কারণে, যে অ্যানিম্যালের হচ্ছে রেবিস ভাইরাস ইনফেকশন থাকবে, সেই অ্যানিম্যাল যদি বাইট করে তাহলে রেবিস ভাইরাস হবে, তাদের ক্ষেত্রে কিন্তু হাইড্রোফোবিয়া। লাইভ অ্যাটেনুয়েট ভ্যাকসিন, কিল ভ্যাকসিন অ্যান্ড লাইভ ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিন এবং কিল ভ্যাকসিন থাকে ইমিউনাইজেশনে। লাইভ ভ্যাকসিনের ফাউন্ডার হচ্ছে, তিনি হচ্ছে লুইস পাস্তার। এটা দেখে নিন। এবার মেডিকেল কাকে বলে? ব্রাঞ্চ অফ সায়েন্স অর প্র্যাকটিস অর ডিল উইথ মেডিসিন, যেটা প্র্যাকটিস মেডিসিন প্র্যাকটিস করছে সায়েন্সে, তাকে আমরা মেডিকেল বলছি। এটা জাস্ট জানো। ফাদার অফ মেডিসিন আমরা কাকে বলছি? ফাদার অফ মেডিসিন হিপোক্রাটকে বলছি। সার্জিক্যাল কি? the treatment of injury or incision, body incision and instrument. ফাদার অফ সার্জারি কাকে বলে? ফাদার অফ সার্জারি হচ্ছে সুশ্রুতা। এই কোশ্চেনটা কিন্তু আসে, ফাদার অফ সার্জারি কাকে বলে? সুশ্রুতাকে আমরা ফাদার অফ সার্জারি বলি, ফাদার অফ অপথলমোলজি আমরা সুশ্রুতাকে বলি। এইখানটা দেখো কিছু ফাউন্ডারের ছবি সমেত পুরো চার্ট দেওয়া আছে, সেই চার্টটা হচ্ছে তোমরা হচ্ছে একটু দেখে নেবে, চার্টটা পুরোটা আমাদের জেনে রাখবে জাস্ট। এরপর আসবো হচ্ছে হিউম্যান বডির মধ্যে সেল, অ্যানিম্যাল সেল। এটা হচ্ছে পুরো সেল স্ট্রাকচার, হচ্ছে পুরো সেল স্ট্রাকচার। সেলের মধ্যে যেগুলো থাকছে এগুলোকে আমরা কি বলবো? অর্গানল। কি কি থাকছে? সেল মেমব্রেন থাকছে, সাইটোপ্লাজম থাকে, রাইবোসোম থাকে, লাইসোসোম থাকে, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, যেগুলো থাকছে সেগুলোকে আমরা অর্গানল। এটা সাইটোপ্লাজম, সেল মেমব্রেন, নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার লাস্ট থাকছে, কিন্তু মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, এগুলা প্রত্যেকটা সেলের। এটা ডিটেলস আমরা প্রত্যেকটা একটা একটা করে ডিটেলস জানবো। রাইবোসোম, রাইবোসোমকে আমরা কি বলি? ইঞ্জিন অফ সেল বলি। রাইবোসোমকে আমরা ইঞ্জিন অফ সেল। রাইবোসোম হচ্ছে আমাদের স্মলেস্ট সেল অফ অর্গান। এটা ভিতরেটা সেল, এই সেলের মধ্যে যে যতগুলো সেল আছে, সেই অর্গানেল আছে, এটাকে অর্গানেল বলছি, এটাকে পুরোটাকে অর্গানেল বলছি। এই অর্গানেলের মধ্যে সব থেকে ছোট হচ্ছে আমাদের রাইবোসোম, সব থেকে ছোট কি আমাদের রাইবোসোম, এবং সব থেকে বেশি আছে, হাইয়েস্ট নাম্বার, সব থেকে বেশি আছে রাইবোসোম। এবং একে আমরা কি বলি? প্রোটিন ফ্যাক্টর।
প্রোটিন ফ্যাক্টরি কাকে বলি? রাইবোসোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, প্রোটিন ফ্যাক্টরি। এরপর হচ্ছে লাইসোজেন। লাইসোজেন হচ্ছে আমাদের সুইসাইডাল, এরকম কোশ্চেনও দিতে পারে, সুইসাইডাল ব্যাগ কাকে বলা হয়? লাইসোজেমকে সুইসাইডাল ব্যাগ। লাইসোজেমকে কি বলি আমরা? সুইসাইডাল। এটা পুরোটা কভারেজ অফ সেল বলা হয় এবং ডিসপোজাল ইউনিট অফ সেল বলা হয়। এটা মনে রাখবে, সুইসাইডাল ব্যাগ কাকে বলি? লাইসোজেমকে আমরা সুইসাইডাল ব্যাগ। কোশ্চেন, এটা লিখে নিও পুরোটা, এর ছোট ছোট পয়েন্ট করে করা আছে অনলাইনের পরে, এটা জাস্ট এর মধ্যে পুরো ডিটেলস করা আছে, সেটা ছবিটা রয়েছে। মাইটোকন্ড্রিয়া, পাওয়ার হাউস অফ সেল, তাকে আমরা মাইটোকন্ড্রিয়া বলছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস অফ সেল। এটিপি মিল অফ সেল, এটিপি মিল অফ সেলও আমরা কাকে বলছি? সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া বলছি। মাইটোকন্ড্রিয়া হচ্ছে সেকেন্ড লার্জেস্ট অর্গানেল, ডাবল মেমব্রেন অ্যান্ড বাউন্ডেড, ডবল মেমব্রেন করে কিন্তু মাইটোকন্ড্রিয়াতে ঘিরা হয়। আর হচ্ছে এটা দুটো মেমব্রেন থাকছে, একটা হচ্ছে ইনার মেমব্রেন আর হচ্ছে আউটার মেমব্রেন। ইনার মেমব্রেন হচ্ছে রাফ অ্যান্ড আউটার মেমব্রেন হচ্ছে স্মুথ। ইনার মেমব্রেনে হচ্ছে রেশিও থাকছে প্রোটিন আর লিপিড থাকে, এটা লিপিড কত? 1:1। আর স্মুথ এ হচ্ছে রেশিও থাকে, প্রোটিন থাকে, প্রোটিন আর লিপিড থাকে, এটা হচ্ছে 2:1। সেটি এটি হচ্ছে সেমি অটোনোমাস হয়। সোয়াপস শেপ কেমন হয়? সোয়াপস। সাইট অফ অ্যারোবিক রেসপিরেশন, এটা হচ্ছে একটা অ্যারোবিক রেসপিরেশন। অ্যারোবিক কথার অর্থ কি? পেশেন্ট অফ অক্সিজেন, পেশেন্ট অফ অক্সিজেন, এদিকে অ্যারোবিক। অ্যানারোবিক কি? অ্যাবসেন্ট অফ অক্সিজেনকে অ্যানারোবিক বলছে। সাইট অফ ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করবে, হেল্প অফ ভিটুলোজেনেসিস ইয়ক্সেস। ভিটুলোজেনেসিস মানে কি? ভিটুলোজেনেসিস মানে হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড ফরমেশন অফ ওশান। ডেভেলপমেন্ট অ্যান্ড ফরমেশন অফ ওশান, ওশান। এটা কি প্রোভাইড করে? প্রোভাইড হচ্ছে এনার্জি অ্যান্ড নিউট্রিয়েন্ট প্রোভাইড করে, এনার্জি অ্যান্ড নিউট্রিয়েন্ট প্রোভাইড করে। এটাকে আমরা হচ্ছে ভিটোজেনাস বলি। অ্যান্ড ফার্স্ট অফ হিমোসিনথেসিস, ফার্স্ট স্টেপ অফ হিমোসিনথেসিস মাইটোকন্ড্রিয়াকে বলে। সেটাকে বায়োকেমিক্যাল প্রসেস, আয়রন কন্টেনিং কম্পোনেন্ট অফ হিমোগ্লোবিন ইজ প্রডিউস। এটা লিখে নিও তোমরা, ঠিক আছে? এটা লিখো ওয়ান লাইনার, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়ার মধ্যে পুরোটাই এর মধ্যে দেওয়া আছে, পুরোটাই তোমাকে মনে রাখতে হবে। এর রেশিও কি সেটাও তুমি রাখবে, রাফের কত, স্মুথের কত, এই রেশিও গুলো মনে রাখবে। এর শেপ কি, অ্যারোবিক রেসপিরেশন কি, অ্যারোবিক রেসপিরেশন মানে কি, এগুলা অ্যারোবিক মানে কি, অ্যানারোবিক মানে কি। অ্যারোবিক মানে প্রেজেন্ট অফ অক্সিজেন, আর অ্যানারোবিক মানে অ্যাবসেন্ট অফ অক্সিজেন। এন আছে এন, অ্যানারোবিক, অ্যানারোবিক মানে অ্যাবসেন্ট অফ অক্সিজেন। এবার হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে লার্জেস্ট সেল অফ অর্গানেল। ওই অর্গানেলের মধ্যে সব থেকে বড় হচ্ছে, বড় অর্গানেল হচ্ছে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস বড়। রাউন্ড অর এগ শেপ, ওটা হচ্ছে পুরোটা গোল এবং এগের মতন রাউন্ড শেপ হয়ে আছে, পুরো এগের মতন। কন্ট্রোল হচ্ছে, ইনি হচ্ছে কন্ট্রোল করছে, পুরো সেলটাকে কন্ট্রোল করছে। অ্যাবসেন্ট ইন আরবিসি, এর মধ্যে কিন্তু আরবিসি থাকে না। নিউক্লিয়াসের মধ্যে আরবিসি থাকে। আরবিসি আমাদের কোথায় তৈরি? রেড বোন মিল। আরবিসি কোথায় তৈরি হচ্ছে? রেড বোন মিল, রেড বোন থেকে বোন মিল। বোন মেরো থেকে কি থাকে? স্টিম সেল। কি? স্টিম সেল। বোন মেরোতে স্টিম সেল থাকে। স্টিম সেল থেকে কি হয়? অ্যারিথ্রোব্লাস্ট। কি? অ্যারিথ্রোব্লাস্ট। অ্যারিথ্রোব্লাস্ট থেকে হচ্ছে অ্যারিথ্রোসিল, অ্যারিথ্রোসিল। এইখানটায় হচ্ছে এই নিউক্লিয়াসটা থাকে না, অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আরবিসি, আরবিসি। এটা হচ্ছে মেচিওর আরবিসি, এটা ইমমেচিওর আরবিসি। এটা হচ্ছে ইমমেচিওর আরবিসি, এটা হচ্ছে মেচিওর আরবিসি, মেচিওর আরবিসি। এই জায়গাটা অ্যারিথ্রোব্লাস্ট থেকে এরিথ্রোসাইটে, ওইখানে হচ্ছে আমাদের নিউক্লিয়াসটা অ্যাবসেন্ট হচ্ছে। সেটা কি? নিউক্লিয়াস অ্যাবসেন্ট,
তাই হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে আরবিসি অ্যাবসেন্ট। রিসেপ্টর সাইট অফ স্টেরয়েড হরমোন, এটা একটা হচ্ছে আমাদের রিসেপ্টর সাইট অফ স্টেরয়েড। ঠিক আছে, এটা লিখে নিও। এবার হচ্ছে গোলগি অ্যাপারেটাস। গোলগি অ্যাপারেটাসকে আমরা পোস্ট অফিস বলে থাকি। গোলগি অ্যাপারেটাসকে আমরা পোস্ট অফিস বলে থাকি, এটা ইম্পর্টেন্ট। পোস্ট অফিস কাকে বলি? এটা হচ্ছে গোলগি অ্যাপারেটাস। ইট প্যাকস প্রসেস ম্যাটেরিয়াল ইনটু সেক্রেটারি গ্র্যানুলস, ভেসিকেল, লাইসোজোম, ডিসপেসো আপ। পোস্ট অফিস মনে রাখলেই হবে, গোলগি বডিকে আমরা পোস্ট অফিস বলি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে দুটো আছে, যেটা হচ্ছে রাব এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটি সিনথেসাইজ অফ প্রোটিন, প্রোটিন সিনথেসাইজ করে রাব এন্ড রাব ইয়ার। আর স্মুথ ইয়ারের মধ্যে হচ্ছে সিনথেসাইজ অফ কার্বোহাইড্রেট, লিপিড অ্যান্ড কোলেস্টেরল। এটা মনে রাখ। অ্যান্ড ডিটক্সিফিকেশন হার্মফুল কেমিক্যাল অ্যান্ড স্টোর ক্যালসিয়াম। ডিটক্সিফিকেশন করে হার্মফুল কেমিক্যাল, কেমিক্যালগুলোকে ডিটক্সিফিকেশন করতে সাহায্য করে কিন্তু স্মুথ ইয়ার, এবং স্টোর করে কি ক্যালসিয়াম, ক্যালসিয়াম। ফসফোলিপিড হচ্ছে কনসিস্ট অফ প্লাজমা মেমব্রেন। ফসফোলিপিড হচ্ছে কনসিস্ট অফ প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন অথবা সেল মেমব্রেন অথবা সাইটোপ্লাজমিক মেমব্রেন। এটা কি হয়? রিসেপ্টর সাইট অফ নন স্টেরয়েডাল হরমোন। এটা ছিল হচ্ছে স্টেরয়েড হরমোন রিসেপ্টর করছিল, তার আগেরটা স্টেরয়েড হরমোন রিসেপ্টর করছিল হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আর হচ্ছে এখানে হচ্ছে নন স্টেরয়েড হরমোন রিসেপ্টর সাইট হবে হচ্ছে প্লাজমা, প্লাজমা রিচ কম্পোস্ট। কি কি থাকছে এর মধ্যে? থাকছে আমাদের প্রোটিন থাকছে 55%, লিপিড থাকছে 40%, অ্যান্ড কার্বোহাইড্রেট থাকছে কত? 5%। এটাকে আবার দুটো ইন্ড করেছে, হ্যাভ এ টু ইন্ড। কি? হেড অ্যান্ড টেল। হেড হচ্ছে উইথ ইলেকট্রিক্যাল চার্জ, হাইড্রোফোবিক, উইথ ওয়াটার লাভ। এটা হচ্ছে জলকে ভালোবাসে। হেড হচ্ছে জলটাকে ভালোবাসে, টেল হচ্ছে নো ইলেকট্রিক্যাল চার্জ থাকে, এটা হচ্ছে হাইড্রোফোবিক, জল হেঁটে, মানে জলকে পছন্দ করে। এটা লিখে নাও। প্রত্যেকটা নোট করে রাখো, এক্সামের আগে তোমরা এগুলা বারবার 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 করতে থাকো, তাহলে এটা বারবার মনে থাকবে। এইগুলো থেকে কিন্তু একটা না একটা কোশ্চেন পাবে, সেল বা টিস্যু থেকে কোনো না কোনো একটা কোশ্চেন আসবে, প্রত্যেকটা এক্সামেই আসবে। আর এখানে যেগুলো দিচ্ছি সবই হচ্ছে ইম্পর্টেন্ট, বেশি কোনো কিছু দিচ্ছি না, যেটা আসে এক্সামে দেখা যায় সাধারণত সেইগুলো কিন্তু আমি এখানটা রেখে দিচ্ছি। এই নোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা এক্সামের জন্য, যে কোনো এক্সামে, যে কোনো এক্সামের হচ্ছে যদি ওয়ান নাইটার এসে থাকে সেগুলো থেকে তোমরা কিন্তু এই কোশ্চেন গুলো অনলাইনের হিসেবে কিন্তু এই কোশ্চেন পাবেই পাবে। যদি বই ঘেটে থাকো দেখবে প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা এক্সামে, কোনো না কোনো এক্সামে একটা না একটা কোশ্চেন তোমরা পেয়ে গেছো, এটা থাকবে। পেয়ার যাদব হোক বা টার্গেট হাই, যে কোনো বই দেখতে যাবে এই কোশ্চেন গুলো কিন্তু একটা না একটা পাবে। এবার সেলের মধ্যে কোনটা বড় কোনটা ছোট, সেই সেলগুলোও মনে রাখতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক। এটার মধ্যে এটা এখন যেটা বলবো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এগুলো আসবেই আসবে। লার্জেস্ট সেল অ্যান্ড হিউম্যান বডি, সব থেকে বড় সেলের নাম কি? মেল হলে নিউরন, ফিমেল হলে ওভাম, ফিমেল হলে ওভাম, মেল হচ্ছে নিউরন। এটা মাইক্রোগ্রাম করে দেওয়া আছে, এটা না মনে রাখলেও চলবে, জাস্ট হচ্ছে কোনটা বড় কোনটা ছোট সেটা মনে। আর হচ্ছে ওভামের লাইফ স্প্যান কত? 12 থেকে 24 ঘন্টা, 12 থেকে 24 ঘন্টা, 12 to 24 hours। অ্যান্ড লংগেস্ট সেল, লংগেস্ট সেল হচ্ছে নার্ভ সেল পেয়েছে, নার্ভ সেল কে লংগেস্ট সেল, এখানে কিন্তু মনে রাখবে, কনফিউশন কোশ্চেন। লার্জেস্ট অ্যান্ড লংগেস্ট, লার্জেস্ট অ্যান্ড লংগেস্ট is confusion, the longest, কনফিউশন কোশ্চেন। লংগেস্ট কে লার্জেস্ট এর সঙ্গে গুলিয়ে ফেলবে,
লার্জেস্ট হলে মেল ফিমেল করে যদি ইন্ডিকেট করে থাকে সেটা বলবে। আর হচ্ছে লংগেস্ট বলছে অনলি ফর নার্ভস, সে মেল হতে পারে বা ফিমেল হতে পারে। অ্যান্ড স্মলেস্ট সেল, স্মলেস্ট সেল হচ্ছে মেলের মধ্যে হচ্ছে স্পার্ম, স্পার্ম আর হচ্ছে স্পার্ম। স্মলেস্ট সেল হচ্ছে মেলের মধ্যে স্পার্ম, তার লাইফ স্প্যান হচ্ছে 48 থেকে 72 ঘন্টা। 48 থেকে 72 ঘন্টা হচ্ছে আমাদের স্পার্মের লাইফ স্প্যান থাকে। ওয়ান সিমেলে, 1 ml সিমেনে থাকে হচ্ছে 15 মিলিয়ন স্পার্ম নর্মালি, 15 মিলিয়ন থাকে। 1 ml স্পার্মে হচ্ছে 15 মিলিয়ন হচ্ছে স্পার্ম থাকে, নর্মালি থাকে। যদি কোনো কারণে 15-এর নিচে হয়, 15 মিলিয়নের নিচে হয়, মানে 15-এর নিচে, 15 মিলিয়নের নিচে হয়, তাহলে তাদের ক্ষেত্রে হচ্ছে ইনফার্টিলিটি দেখা যায়। 15-এর নিচে হলে কি হবে? ইনফার্টিলিটি। একবার কয়টা সে 4 থেকে 6 ml হচ্ছে সিমেন্ট, একবার কয়টা। এটা হোয়াইট কেন? হোয়াইট অ্যাপিয়ারেন্স ডিউ টু সিমিলার ভেসিকল। এটা কোশ্চেন আছে, সিমেন্ট কেন হোয়াইট, কি কারণ দেখুন। সেটা হচ্ছে সিমিলার ভেসিকল, সিমিলার ভেসিকল হওয়ার থাকার জন্য সেখানটা হচ্ছে আমাদের হচ্ছে হোয়াইট। আর এরপর হচ্ছে স্পান আফটার ইজাকুলেশন উইথ 30 মিনিট টু 1 hour রিচ টু অ্যাম্পুলা, ফার্টিলাইজেশন অকার্স ইন 6 to 8 hours। মানে ইজাকুলেশন হওয়ার পর 30 থেকে 1 ঘন্টার মধ্যে ওটা হচ্ছে অ্যাম্পুলার মধ্যে রিচ করে এবং ফার্টিলাইজ করে। অকাশ কতক্ষণের মধ্যে? 6 থেকে 8 hours, 6 থেকে 8 ঘন্টার মধ্যে হচ্ছে ওটা ফার্টিলাইজ করে। এবং ফিমেলের যদি সব থেকে স্মলেস্ট বলা হয়, ফিমেলের মধ্যে হচ্ছে প্লেলেট, ফিমেলের মধ্যে হচ্ছে প্লেলেট। এর লাইফ স্প্যান কত? 8 থেকে 11, বা কোথাও থাকে 8 থেকে 12 দিন। 8 থেকে 11 দিন হচ্ছে আমাদের লাইফ স্প্যান। আমাদের হিউম্যান বডিতে যতক্ষণ প্লেলেট থাকছে তার লাইফ স্প্যান হচ্ছে 8 থেকে 11। বাট ব্লাড ব্যাংকে যদি থাকে ওটার লাইফ স্প্যান হবে 5 থেকে 7। এটা গুলিয়ে ফেলবে না, আমাদের হিউম্যান বডিতে হলে 8 থেকে 11 এবং ব্লাড ব্যাংকে 5 to 7 মিলিয়ন। বুঝতে সমস্যা হলে বা কোথাও মিস হলে ওইখানে নাম্বার থাকবে আমার, ওই নাম্বারে মেসেজ করবে, ফোনও করতে পারো, জিজ্ঞেস করবে কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু তোমাদের প্রয়োজন থাকলে অবশ্যই বলবে, কোনো সাজেশন নেওয়ার থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে, অবশ্যই আমরা হেল্প করবো। কন্টিনিউ এক্সাম পর্যন্ত আমরা হেল্প, যে কোনো সময় তোমরা মেসেজ করবে, ঠিক আছে? সেই সময় যদি আমরা না রিপ্লাই দিতেও পারি, অন্য সময় অবশ্যই আমরা রিপ্লাই দেবো। আমাদের গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে মেসেজ করবে, ইউটিউবের মধ্যে মেসেজ করবে। আমি না দিতে পারলেও আমাদের যারা কলিগ আছে তারা অবশ্যই রিপ্লাই করবে, কেউ না কেউ রিপ্লাই। প্রমোশন, সেলের মধ্যে প্রমোশন টোটাল কত থাকছে? টোটাল প্রমোশন হচ্ছে কন্টেন্ট হচ্ছে, প্রমোশন কন্টেন্ট হচ্ছে ভিএন। টোটাল নাম্বার অফ প্রমোশন হচ্ছে 26 প্যার, হ্যাঁ 46, 26 প্যার হচ্ছে, এটা হচ্ছে 46। ইট ইজ 46। ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিডকে ডিএনএ গ্রুপ করবো। ক্রোমোজোমকে দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে অলজোম। ক্রোমোজোম হচ্ছে, একটা হচ্ছে অটোজোম, অটোজোম আর একটা হচ্ছে অলজোম। এক হচ্ছে অটোজোম, দুই হচ্ছে অলজোম। অটোজোম হচ্ছে 22 পেয়ার্স এক্স, আর হচ্ছে অলজোম হচ্ছে 1 পেয়ার এক্স অথবা এক্স, 2 পেয়ার্স, 22 পেয়ার্স অটোজোম, আর অলজোম হচ্ছে 1 পেয়ার এক্স অথবা ওয়াই। ডিএনএ হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড, হেল্প টুগেদার বাই হাইড্রোজেন বাউন্ড, হাইড্রোজেন বাউন্ড করতে সাহায্য করে, ক্যারি জিন অ্যান্ড সাইটোপ্লাজম।
জিনকে ক্যারি করতে সাহায্য করে। ডিএনএ হ্যাভ এ রিগ্রোথ ক্যাপাসিটি অফ সেল, রিগ্রোথ ক্যাপাসিটি অফ সেল, গ্রোথ করে। and radiation therapy break the DNA and RNA ribonucleic acid। রেডিয়েশন থেরাপির সময় যাদের ক্যান্সার হয়, ক্যান্সারে রেডিওথেরাপি হয়। রেডিওথেরাপির মূল উদ্দেশ্য হচ্ছে ডিএনএ এর যে রেপ্লিকেশন হচ্ছে, ডিএনএ গ্রোথ হচ্ছে। আমাদের ক্যান্সার কাকে বলি? ক্যান্সার হচ্ছে আমাদের গ্রোথ অফ সেল, যে গ্রোথ হচ্ছে সেটা হচ্ছে ডিএনএ থেকে। ওই রেডিওথেরাপি দিলে কি হচ্ছে, এই ডিএনএ গুলাকে গ্রোথ করতে আর দিচ্ছে না। মূল উদ্দেশ্য রেডিওথেরাপির হচ্ছে ডিএনএ কে ব্রেক করা। যদি আমরা ডিএনএ কে ব্রেক করতে পারি তাহলে হচ্ছে ক্যান্সারটা আর ছড়াবে না। তাই হচ্ছে রেডিয়েশন থেরাপির মাধ্যমে কিন্তু আমরা ব্রেক করছি ডিএনএ। আরএনএ, আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। ইট ইজ সিঙ্গেল স্ট্যান্ডার্ড। ডিএনএ ছিল ডাবল স্ট্যান্ডার্ড, ডি মিনস ডাবল, আর মিনস সিঙ্গেল। সিঙ্গেল স্ট্যান্ডার্ড। এটার হচ্ছে তিনটা টাইপ হচ্ছে টিআরএনএ, আরআরএনএ আর এমআরএনএ। টিআরএনএ হচ্ছে ট্রান্সফার আরএনএ, সিনথেসিস অফ প্রোটিন ফ্রম দ্য এমআরএনএ। আর হচ্ছে এই সিনথেসিস বাই দ্য নিউক্লিয়াস। আর হচ্ছে এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার আরএনএ, ক্যারি জেনেটিক ইনফরমেশন ফ্রম দ্য ডিএনএ, জেনেটিক ইনফরমেশন অফ দ্য ডিএনএ। এটা পুরোটা লিখে নাও। এর মধ্যে অতটা কিছু ইম্পর্টেন্ট নেই, বাট তাও নোট করবে। এবার হচ্ছে আমরা সেল সাইকেল, সেলের একটা নিজস্ব সাইকেল আছে, সেই সাইকেল কি এটা আমরা জেনে নেব। এটা এই পুরো সবটা সেল সাইকেল পুরো পিপিটিটা এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি, এটা তোমরা সময় করে নোট করবে। তার আগে আমি কিছু জিনিস বলে দিচ্ছি। সেল হচ্ছে G1 ইজ দ্য ফার্স্ট স্টেপ, যেটা হচ্ছে গ্রোথ অফ সাইজ, সিনথেসিস অফ প্রোটিন এবং দেখতে অসুবিধা হচ্ছে, আমি লাস্টে সময় দেবো তোমাদেরকে লেখার জন্য, সেটা তখন লিখে নেবে। G1 ফেজ, ফার্স্ট ফেজে হচ্ছে সিনথেসাইজ প্রোটিন, আরএনএ অ্যান্ড অর্গানেল অ্যান্ড পারফর্ম নর্মাল মেটাবলিক ফাংশন। কি করে? ফার্স্টে হচ্ছে মেটাবলিক ফাংশন করে এবং সেল গ্রোথ করে সাইজটাকে, এবং রিপেয়ার ফর ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ কে রেপ্লিকেশন করে, সেটা হচ্ছে G1 ফার্স্ট। এস ফেজ কি? এস ফেজ হচ্ছে সিনথেসাইজ করে, ডুপ্লিকেট ফ্রম দ্য টু সিস্টারকে, ডুপ্লিকেট ফ্রম দ্য টু সিস্টার, যেখানে সিস্টার ফ্রমকে ডুপ্লিকেট করছে। আর হচ্ছে ফ্রম টু সিস্টার কন্টামিনেট জয়েন উইথ ক্রোমোসোম, হিস্টোন প্রোটিন আর সিনথেসাইজ করে, এটা প্রোটিনও সিনথেসাইজ করছে, ডিএনএ হচ্ছে প্রোটিনও সিনথেসাইজ করছে, ডিএনএ রিপ্লিকেশন করে। এখানে G2 ফেজ, সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজে কি থাকছে? সিনথেসাইজ প্রোটিন থাকছে, নেসেসারি ফর মাইটোসিস থাকছে, চেক অ্যান্ড রিপেয়ার অফ ডিএনএ থাকছে, প্রিপেয়ার ফর সেল ডিভিশন, সেল ডিভিশন করতে সাহায্য করে। যেমন আমাদের ক্যান্সার, ম্যালিগন্যান্ট, যাকে আমরা হচ্ছে মেটাস্টেসিস বলি। মেটাস্টেসিস কথার অর্থ হচ্ছে একটা অর্গান থেকে আরেকটা অর্গানে ক্যান্সারটা ছড়িয়ে গেছে, একটা অর্গান থেকে আরেকটা অর্গানে ক্যান্সারটা ছড়িয়ে গেছে। সেটা কি করে? সেটা হচ্ছে এই এম সেল করে। এম সেল হচ্ছে এম ফেজ, যেটা মাইটোসিস। মাইটোসিস হচ্ছে আমাদের এম ফেজ। এম ফেজ হচ্ছে মাইটোসিস, হচ্ছে একটা জায়গা থেকে আর একটা জায়গায় ক্যান্সারকে ছড়া, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ম্যালিগন্যান্ট সেল। এটাকে আমরা ম্যালিগন্যান্ট সেল বলি। এবার মাইটোসিসকে আমরা হচ্ছে চারটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। মনে রাখবে প্রোফেজ কাকে বলে, মেটাফেজ কাকে বলে, পুরোটা এর মধ্যে দেওয়া আছে এখানে, পুরোটা তোমরা একটা একটা করে দেখে নিও। এর মধ্যে হচ্ছে সামারিও করা হয়ে আছে, সামারি, এবং পয়েন্ট, কিছু কি পয়েন্টও করা আছে, সেটা তোমরা লিখে নিও। এগুলো মনে তোমাদেরকে তো রাখতেই হবে, ছোট ছোট জিনিস ছোট ছোট করে লিখবো, প্রত্যেকটা ছোট ছোট করেই করা আছে, বেশি কিছু এক্সট্রা দেওয়া নেই, এক্সট্রা করে কিছু লাভ নেই। যেটা সাধারণত এক্সাম গুলোতে আসতে থাকে সেইগুলো আমাদেরকে জানবো।
সেল আমাদের দুটো ওয়েতে ডেথ, সেল টু ডেথ দুটো ওয়েতে দেয়। একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস আর একটা হচ্ছে নেক্রোসিস। অ্যাপোপ্টোসিস কাকে বলে এটা কিন্তু কোশ্চেন আছে। ন্যাচারাল সেল ডেথকে আমরা অ্যাপোপ্টোসিস বলি। ন্যাচারাল সেল, ন্যাচারাল সেল ডেথ কাকে বলে, সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিসকে আমরা ন্যাচারাল সেল ডেথ বা সেল সুসাইড, সেল সুসাইড নিজে নিজে মরে যায় সে, সেটাকে আমরা বলছি সেল সুসাইড বা হচ্ছে ন্যাচারাল সেল ডেথ। আর হচ্ছে নেক্রোসিস, নেক্রোসিস হচ্ছে আনকন্ট্রোল বা আনপ্রোগ্রাম সেল ডেথ ডিউ টু অ্যাক্সিডেন্ট। কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট হোক, কোনো কারণে হচ্ছে সেলগুলো যে ড্যামেজ হয়ে যাচ্ছে, নেক্রোসিস হয়ে কখনো অক্সিজেন পাচ্ছে না সেলের মধ্যে, তখন আস্তে আস্তে কি করছে সেলগুলা নেক্রোসাইজ হয়ে যাচ্ছে, নেক্রোসাইজ হতে হতে সেলটা ডেথ। এক্সাম যেগুলো হতে পারে যেরকম ভাইরাল ইনফেকশন থেকে অ্যান্ড রেডিয়েশন থেরাপি থেকে, সেগুলো থেকে কিন্তু, এবং হিট থেকে, হিট না এটা হিট, হিট লেগেও আমাদের সেলগুলো ডেথ। সেল ডিভিশন, সেল ডিভিশনে দুটো আছে, যেটা হচ্ছে মাইটোসিস আর মিওসিস। মাইটোসিস হচ্ছে ডিভাইডেড টু ডটার সেল, ইট ইজ 42 ডটার সেল, 2 ডটার সেল, এবং হচ্ছে মিওসিস হচ্ছে 4 ডটার সেল, 4 ডটার সেল, 23N 23N, টোটাল হচ্ছে 4 ডটার সেল। এবার দুটো ডিএনএ এবং আরএনএ, দুটো ডিএনএ এবং আরএনএ এর মধ্যে আমরা হচ্ছে ডিএনএ কে আমরা বলছি ডবল নিউক্লিয়াস অ্যাসিড, মানে এটাকে ডবল স্ট্যান্ডার্ড বলছি, ডিএনএ কে আমরা ডবল স্ট্যান্ডার্ড বলছি, আরএনএ কে আমরা সিঙ্গেল স্ট্যান্ডার্ড বলছি। ডিএনএ এর মধ্যে নাইট্রোজেন বেস থাকছে, আরএনএ এর মধ্যে নাইট্রোজেন বেস থাকছে। এই আরএনএ এবং এর মধ্যে নাইট্রোজেন বেসের মধ্যে কি কি থাকছে, মানে ডিএনএ এর মধ্যে কি কি, এক হচ্ছে পিউরিন, পিউরিন এটা হবে না, পিরামিডটা এখানে হবে না এটা। আর হচ্ছে পাইরামিড। পিউরিনের মধ্যে অ্যাডিনিন পাওয়া যায় আর পাইরামিডের মধ্যে থিয়ামিন পাওয়া যায়। আর আরএনএ এর মধ্যে পিউরিন, আর পিউরিনের মধ্যে পাওয়া যায় গুইনিন আর হচ্ছে অ্যাডিনিন গুইনিন, অ্যাডিনিন গুইনিন। আর এখানটা হচ্ছে 2 নম্বরে থাকবে হচ্ছে পেইরন। এর মধ্যে থাকে সাইটোসিন ইউসোসিন। এটা মনে রাখবে, এই আরএনএ এর মধ্যে কি থাকে বা ডিএনএ এর মধ্যে কি থাকে, এই কোশ্চেন গুলা অনেক সময় দেখা যায়, এই কোশ্চেন গুলা দেখা। এটা হচ্ছে সেল ছিল, টিস্যুটা বাকি আছে, টিস্যুটা পরের ক্লাসে নেব, এবং এর মধ্যে যতগুলা ইম্পর্টেন্ট ছিল সবই ইম্পর্টেন্ট গুলা তোমাদের আমি বলে দিলাম, এবং প্রত্যেকটা নোট করে রাখবে, প্রত্যেকটা নোট করবে। প্রথম থেকে যদি দেখে থাকো আমরা এখানটায় অ্যানাটমি ফিজিওলজি কাকে বলি, এখানে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি কাকে বলি, সেল কিভাবে হয়েছে বা আমাদের সিস্টেম কিভাবে তৈরি হয়েছে, হিউম্যান বডি কিভাবে তৈরি হয়েছে, অ্যানাটমিক্যাল প্ল্যান কি করা আছে, বডি ক্যাভিটির মধ্যে কি কি আছে, সবগুলো কিন্তু এর মধ্যে আছে। একটা একটা করে তোমরা নোট করবে এবং পড়বে। এবং ফাউন্ডার কি, কে কি ফাউন্ড করেছে সেটাও এখানে দেওয়া আছে, প্রত্যেকটা দেওয়া আছে, এবং ফাউন্ডার পুরো লিস্ট সমেত করে একটা ছবি লাগিয়ে পুরো দেওয়া আছে। এবং অ্যানিম্যাল সেল, সেলের মধ্যে অর্গানেল কোনটাকে বলছি, কোন সেল কে কি বলছি, সেটাও আমরা পুরো আজকে পড়লাম পুরোটা। লার্জেস্ট সেল কাকে বলছি, স্মলেস্ট সেল কাকে বলছি, মেল লার্জেস্ট সেল কি, ফিমেল স্মলেস্ট সেল কি, ফিমেল লার্জেস্ট সেল কি, প্রত্যেকটা কিন্তু আমরা পড়লাম। এবং সেল সাইকেল কি, সেল সাইকেলও দিব। তার মধ্যে এইখানটায় হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, এইগুলো ভুল করেও মিস করো, প্রত্যেকটা খাতার মধ্যে নোট করো, প্রত্যেকটা, এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই লাস্ট পেজ আমরা এতক্ষণে যতগুলো যা পড়ে ওয়ান লাইনার হিসেবে পুরোটা আছে, একটা কোনো মিস করো। এটা র্যাপিড রিভিশন বলতে পারো বা লাস্ট মিনিট এক্সাম রিভিশন বলতে, এক্সামের হওয়ার আগে এটা তোমাদের খুব হেল্প করবে। এবং পজিশন প্ল্যানও এইখানটাও কিছু দেওয়া আছে, কি কি কোন পজিশনে কাটবো, কি করবো, পুরোটা করা আছে, পুরোটা ওয়ান লাইন, একটা কোনো মিস করো, প্রত্যেকটা তোমাদের জন্য
ইম্পর্টেন্ট। একটু সময় দিচ্ছি তোমাদেরকে, এটা লিখবে, লিখে নিও, ইউটিউবে পজ করবে, পজ করে একটা একটা করে পুরো নোট করবে। প্রত্যেকটা আমি তোমাদেরকে প্রত্যেকটা সময় দিয়েছি, প্রত্যেকটা লেখার জন্য সময় দিয়েছি, অবশ্যই লিখবে এবং নোট করবে। এটা লাস্ট মিনিট রিভিশন বলতে পারো, ওয়ান লাইনার কোশ্চেন সেল থেকে পুরোটাই দিয়েছি, এটা ওর লাস্ট মিনিট রিভিশন, এটাও তোমরা আজকের জন্য এইটুকু। নেক্সট ক্লাস টিস্যুটা পুরোটা করবো, নেক্সট ক্লাসে টিস্যু থাকবে। আজকে পুরোটা সেল অ্যানাটমি ফিজিওলজি কমপ্লিট হলো, এরপর হচ্ছে টিস্যু। থ্যাংক ইউ।